হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা আবারও চলে এসেছি স্মার্ট ক্লাস। বলেছিলাম যে তোমাদের পাশে অলওয়েজ থাকবে। তো আমরা বলেছিলাম গত ক্লাসে যে আজকে আমরা আবারও একটা টেন্সের ভিডিও নিয়ে আসবো। সো আমরা সবাই টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকেও আর কেউ নয়, আমাদের সেই কাছের ভাই রবিউল আউয়াল সজীব তোমাদের টেন্স ক্লাসটি নিচ্ছে। সো চলো আজকেও আমরা সবাই সেই ক্লাসটি একসাথে উপভোগ করি। লেটস গো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। আমরা শিখেছিলাম যে টেন্স প্রধানত 3 প্রকার এবং প্রত্যেকটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। টোটাল টেন্স 12 প্রকার। এবং বাংলাতে কিভাবে আমরা টেন্স শিখব, কিভাবে আমরা টেন্স চিনব, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইংলিশে কিভাবে আমরা টেন্স শিখব এবং এক টেন্স থেকে অন্য টেন্সে আমরা কিভাবে রূপান্তর করব। তাহলে চলো আমরা শুরু করি। তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হলো সহকারী ভার্ব। প্রত্যেকটি অক্সিলারি ভার্ব আমি পড়ে শোনাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট, ডো, ডাস বা ভার্ব 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম, ইজ, আর, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনিট, ডিড বা ভার্ব 2, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ, ওয়ার, পাস্ট পারফেক্ট, হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন, ফিউচার indefinite, shall, will, future continuous, shall be, will be, future perfect, shall have, will have, future perfect continuous, shall have been, will have been। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তাহলে চলো আমরা প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে চিনব সেটা সম্পর্কে আমরা আগে ধারণা নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব সেটার একটা ঘটন প্রণালী আমি তোমাদের মধ্যে দেখাচ্ছি। ঘটন প্রণালী: সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর এস ফ্রম মানে ভার্বের শেষে এস বা ইএস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। অথবা বেস ফ্রম মানে ভার্বের ওয়ান বা ভার্বের মূল ফ্রম। প্লাস বাকি অংশ। তো আমরা একটা এক্সাম্পল করি। আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে দেখো সাবজেক্ট আছে, মূল ভার্ব এর এস ফ্রম বা বেস ফ্রম। তো মূল ভার্ব কি? মূল ভার্ব এখানে ইট। তো মূল ভার্বের এখানে কি আছে? বেস ফ্রম আছে। আমাদের ঘটন প্রণালী ঠিক আছে কিনা? বেস ফ্রম প্লাস বাকি অংশ কি? রাইস, আমি ভাত খাই। তারপর আরেকটা দেখো, সে ভাত খায়, হি ইটস রাইস। এই যে দেখো আমরা বলছিলাম না, সাবজেক্ট প্লাস মূল ভার্বের এস ফ্রম বলছিলাম কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তো এস ফ্রম হলো ভার্বের শেষে এস বা ইএস। তো এখানে দেখো হি কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলারের পরে কি হয়? এস বা ইএস যুক্ত হয়। তো এস বা ইএস যুক্ত হয়েছে এখানে। তো এটা আমরা কি চিনলাম? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর কি আছে? বাকি অংশ। তো বাকি অংশ কি? রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ঘটন প্রণালী কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তো আমরা এক্সাম্পল দেখি। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। এখানে দেখো আমি কি বলছিলাম? সাবজেক্ট, আই কি? সাবজেক্ট তারপর কি? এম ইজ আর। কি থাকবে? এম ইজ আর। এখানে কি আছে? এম আছে। তো এম পাইলাম। তারপর কি আছে?
মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা। তো এখানে দেখো ইট কি মূল ভার্ব, মূল ভার্বের সাথে কি আছে আইএনজি আছে। তো তারপর কি থাকার কথা ছিল বাকি অংশ। তো বাকি অংশ থাকলে এটাকে আমরা কি বুঝবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস। এখানে দেখো ইজ আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, তারপর বাকি অংশ রাইস আছে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার প্লাস বাকি অংশ। এক্সাম্পল দেখি, আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে দেখো সাবজেক্ট, সো আমরা ছিলাম প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার প্লাস বাকি অংশ। এক্সাম্পল, আই হ্যাভ ইটেন রাইস, আই সাবজেক্ট, হ্যাভ আই এর সাবজেক্টের সাথে কি থাকার কথা ছিল হ্যাভ হ্যাজ, তারপর কি থাকার কথা ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের 3 নাম্বার। তো কি আছে ভার্বের 3 নাম্বার আছে, তারপর বাকি অংশ কি রাইস। সে ভাত খাইয়াছে, হি হ্যাজ ইটেন রাইস। এখন দেখো সাবজেক্ট, তারপর কি আছে হ্যাভ হ্যাজ আছে, তারপর ভার্বের 3 নাম্বার পাস্ট পার্টিসিপল থাকার কথা, তো ভার্বের 3 নাম্বার আছে, তারপর বাকি অংশ রাইস। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্লাস সিন্স ফর প্লাস টাইম। সিন্স অথবা ফর থাকবে প্লাস সময়। এক্সাম্পল, আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, আই হ্যাভ সাবজেক্ট আছে, তারপর হ্যাভ বিন আছে, আই হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে কি থাকার কথা ছিল আইএনজি, ভার্বের সাথে আইএনজি আছে, তারপর কি থাকার কথা ছিল সিন্স বা ফর, তো ফর আছে, তো ফর তারপর কি থাকার কথা ছিল টাইম 2 আওয়ার্স। হ্যাঁ বন্ধুরা, এখন হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স 4 ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি ঘটনাগত দিক থেকে। তো পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিটের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। পাস্ট ফর্ম মানে ভার্বের 2 নম্বর। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। ইটের 2 নম্বর ভার্বের 2 নম্বর পাস্ট ফর্ম কি এট, আই এট রাইস। তো এখানে দেখো সাবজেক্ট, তারপর কি থাকার কথা ছিল ভার্বের পাস্ট ফর্ম আছে, তারপর কি থাকার কথা ছিল বাকি অংশ, তো বাকি অংশ কি রাইস। তারপর আসো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এখন এক্সাম্পল দেখো, আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, কি থাকার কথা ছিল গঠন প্রণালী কি আছে সাবজেক্ট, আই সাবজেক্ট, তারপর কি থাকার কথা ছিল ওয়াজ ওয়াজ আছে, ভার্বের সাথে কি থাকার কথা ছিল আইএনজি, তো ভার্বের সাথে আইএনজি আছে, তারপর বাকি অংশ, তো বাকি অংশ রাইস। এখন আসো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব
ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে আমরা জানি ভার্বের 3 নম্বর প্লাস বাকি অংশ। এক্সাম্পল, আমি ভাত খাইয়াছিলাম। আই সাবজেক্ট হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর ইট, অ্যাট, ইটেন, তারপর প্লাস বাকি অংশ, বাকি অংশ রাইস। তারপর আছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তো বন্ধুরা আমরা এক্সাম্পল দেখি। আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম। আই সাবজেক্ট হ্যাড বিন প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি, তারপর কি বাকি অংশ, তারপর বাকি অংশ ফর 2 আওয়ার্স। এখন আসো ফিউচার টেন্স। ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি। তো ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস বাকি অংশ। এক্সাম্পল, আমি ভাত খাবো। তো কি গঠন প্রণালী কি ছিল? সাবজেক্ট, সাবজেক্ট আই, তারপর কি থাকার কথা? শ্যাল অথবা উইল। তো এখানে কি আছে? শ্যাল। তারপর কি থাকার কথা? ভার্বের মূল ফর্ম। তো ভার্বের মূল ফর্ম আছে কিনা? ইট, ভার্বের মূল ফর্ম। তারপর কি থাকার কথা ছিল? বাকি অংশ। তো এখন কি আছে? বাকি অংশ। তাহলে আমরা কি চিনতে পারছি? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আমি পড়িতে থাকিব। আই শ্যাল বি রিডিং। দেখো সাবজেক্ট আই, শ্যাল বি, তারপর কি থাকার কথা ছিল? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা কি চিনছি? যে এটা ফিউচার কন্টিনিউয়াস। তারপর আসো ফিউচার পারফেক্ট গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল মানে আমরা কি জানি? ভার্বের 3 নম্বর প্লাস বাকি অংশ। এক্সাম্পল, আমি বইটি পড়িয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। এখন দেখো সাবজেক্ট আই শ্যাল হ্যাভ, তারপর কি থাকার কথা ছিল? ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ভার্বের 3 নম্বর। তারপর কি আছে? বাকি অংশ। তারপর কি বাকি অংশ? রিডিং দ্য বুক। এটা দ্বারা আমরা কি চিনতে পারলাম? ফিউচার পারফেক্ট টেন্স। তারপর আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। এক্সাম্পল, আমি 2021 সাল থেকে এখানে বাস করতে থাকব। কি বলছে? আমি এখানে 2021 সাল থেকে বাস করতে থাকব। তো গঠন প্রণালী কি? সাবজেক্ট, সাবজেক্ট কি? আই, তারপর কি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকার কথা। এখানে কি আছে? শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। তারপর ভার্বের সাথে আইএনজি। এখানে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। তারপর কি থাকার কথা? বাকি অংশ। বাকি অংশ আছে হেয়ার সিন্স 2021।
সো গাইস, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, নিশ্চয়ই জানাবে। অন্ততপক্ষে একজনও যদি জানাও, আমরা নিশ্চয়ই সেই টপিকের উপর ভিডিও করব এবং ট্রাই করব যাতে ভিডিওটা আরো ভালো হয়, তোমরা বুঝতে আরো ভালো হবে। ইভেন আমরা ট্রাই করব যাতে তোমাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পারি। সো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকেও লিঙ্কটি শেয়ার করে আমাদের পাশে থাকবে, আর একটি লাইক তো হবেই। সো আজকের মতো এখানেই, ভালো থাকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।